এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্যাচপ্যাচে গরম নাকি স্বস্তির বৃষ্টি? আবহাওয়া নিয়ে রাজ্যবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে আপাতত বৃষ্টির পাট উঠে গিয়েছে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে এখনই বৃষ্টি থামছে না। শীতল বৃষ্টির রেস কাটিয়ে দক্ষিণবঙ্গে এবার দাপট দেখাবে সূর্য। আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পুরুলিয়া এবং মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি অনুভূত হবে। আবহাওয়া মূলত শুষ্ক ও অস্বস্তিকর থাকবে বলে সতর্ক করেছে আইএমডি। কলকাতার আকাশ আজ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রোদ ঝলমলে পরিবেশ থাকলেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গ পড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বোলপুর, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণই কিন্তু পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোনো রকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। আপাতগতিতে পরিষ্কারই থাকবে। দুপুরের দিকটা আমরা দেখে নেব। তো দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের মতো একই থাকবে আবহাওয়া। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের সকালের দিকেও হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং দুপুরের দিকেও কিন্তু তাই থাকবে, মানে একই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে, কোনো রকম চেঞ্জেস নেই। আর বাংলাদেশের মধ্যে দুপুরের দিকের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়িতে কিছুটা ইফেক্ট থাকলেও বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, সেই রকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকটাও আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো রকম চেঞ্জেস নেই। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, কোথাও আর সেই রকমভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকাল এবং দুপুরের দিকটাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকলেও রাতের দিকেও কিন্তু এই ইফেক্টটা থাকবে। কিন্তু বাদবাকি এলাকাগুলো যেরকমভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার আবহাওয়া ছিল, তো রাতের দিকেও কিন্তু একই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে সকাল এবং দুপুরের দিকে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের দিকে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এই সমস্ত কয়েকটি এলাকা আছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া আপাতগতিতে পরিষ্কারই থাকবে। আর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না রাতের দিকটাতে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। কিন্তু বঙ্গোপসাগরের এই অংশে মেঘের একটা আস্তরণ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ফলেই কিন্তু বাংলাদেশের ইফেক্টটা কিন্তু পড়ছে কিছুটা অংশে। তবে খুব একটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। কারণ গত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। কিন্তু এই মুহূর্তে তাপমাত্রায় কি নতুন কোনো চেঞ্জেস এসেছে? কারণ আগের মতো কিন্তু অস্বস্তি ভাবটা নেই, আবার আস্তে আস্তে বাড়তে দেখা যাচ্ছে। তো এখানে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে দুপুরের দিকটাতে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রির মধ্যে, মানে কিছুটা অস্বস্তি ভাব থাকবে। একবারে যে স্বাভাবিক তাপমাত্রা থাকবে এমনটা না। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং
ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক এলাকা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে হালকা ঠান্ডা ভাব কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে কলকাতাতে 27 ডিগ্রি থাকবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 13 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 13 ডিগ্রিই থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21-22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও 26-27 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।